14ই ফেব্রুয়ারিকে যারা ভালোবাসা দিবস বলেন, বাস্তব কথা হচ্ছে পৃথিবীতে ভালোবাসা দিবস বলে কোনো দিবস নাই, আছে নাকি? না, ভালোবাসা দিবস বলে পৃথিবীতে কোনো দিবস নাই, একমাত্র বাংলাদেশে এই দিবসটা আছে। কারণ ইংরেজিতে এই দিবসটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্সের অর্থ কি ভালোবাসা নাকি? ভ্যালেন্টাইন্স হচ্ছে একজন ব্যক্তির নাম। তো ভ্যালেন্টাইন্স, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট হচ্ছে পোপ, খ্রিস্টানদের পোপকে বলা হয় সেন্ট, আর ভ্যালেন্টাইন্স হচ্ছে ব্যক্তি। তাহলে ওই যে ভ্যালেন্টাইন্স যে ব্যক্তি, সে হচ্ছে খ্রিস্টানদের একটা পোপ ছিল, সেই খ্রিস্টানদের পোপের নামে হচ্ছে এই দিবসটা। আর বাংলাদেশে আমাদেরকে শেখানো হচ্ছে, অনুবাদ করা হচ্ছে কি, যে ভালোবাসা দিবস, এটা হচ্ছে ভালোবাসা দিবস। তো সুতরাং এটা হচ্ছে আমাদের সাথে একটি ধোঁকা। আমাদের দেশে যারা এই কালচারটা আমদানি করেছে পশ্চিমাদের থেকে, তারা এটাকে যদি বলতো যে অমুক পোপের নামে তোমরা এই দিবসটা পালন করো, খ্রিস্টানদের অমুক পোপের নামে, তাহলে মুসলিম যুবক যারা আছে তারাই তখন প্রশ্ন করতো যে আমি মুসলমান, আমি কেন একজন পোপের নামে এই দিবস পালন করতে যাব? কি এই প্রশ্ন করতো কি না? করতো। এই জন্য যারা আমদানি করেছে তারা চক্রান্ত করে ওই পোপের নাম না রেখে তারা রাখলো কি, ভালোবাসা দিবস। তো এখন মুসলিম যুবকরা চিন্তা করছে ভালোবাসা দিবস, এটা তো একটা ভালোই দিবস, আমি তো আর অন্য কোনো পোপের নামে কিংবা অন্য কোনো ধর্মগুরুর নামে তো আমি এই দিবস পালন করতেছি না, তাহলে তো আমার ইমানের কোনো সমস্যাই হওয়ার কথা না, তা আমি এই দিবসটা পালন করি, সমস্যা কোন জায়গায়? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে ভালোবাসা দিবসের নামে যেটা বলা হয়, এইটা সম্পূর্ণ আমাদেরকে একটা ধোঁকার ভিতরে ফেলে দিয়ে আমাদের যুবকদের ইমানকে ধ্বংস করার জন্য তারা চক্রান্ত করছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে দিবসটা, এইটা সম্পূর্ণ বেহায়াপনা, নির্লজ্জতা এবং জিনার দিকে মানুষকে নিয়ে যায়। এই দিবসটার ইতিহাস যদি আমরা দেখি, এই ইতিহাসের সাথেই এইটার যেই সংস্কৃতি, এই ইতিহাসের সাথে বেহায়াপনা, নির্লজ্জতা জড়িয়ে আছে। এর 3টা ইতিহাস খুঁজে পাওয়া যায় ইতিহাস ঘাটলে। 1 নম্বর হচ্ছে রোমান সম্রাট 2য় ক্লাডিয়াসের আমলে একজন ধর্মযাজক ছিল, যার নাম ছিল হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স। তো এই সেন্ট ভ্যালেন্টাইন্স তিনি হচ্ছেন খ্রিস্টান ধর্ম প্রচার করতেন, ধর্মগুরু ছিলেন খ্রিস্টানদের। তো এখন যে রোমান সম্রাট ছিল ক্লাডিয়াস, তিনি আবার দেবদেবীর পূজারী ছিলেন, তিনি স্রষ্টায় বিশ্বাস করতেন না কিংবা খ্রিস্টান ধর্মে তিনি বিশ্বাস করতেন না। তো তিনি যেহেতু দেবদেবীর পূজারী আর তার এলাকায় এই ধর্ম প্রচারক, তিনি স্রষ্টার দিকে আহ্বান করছেন, খ্রিস্টান ধর্মের দিকে মানুষকে আহ্বান করছেন, এইটা রাজা ক্লাডিয়াসের সহ্য হয় নাই। রাজা ক্লাডিয়াস আদেশ জারি করলেন যে এই ভ্যালেন্টাইন্সকে বন্দি করো। তাকে বন্দি করা হলো, বন্দি করে টর্চার করা হলো, আর তাকে বলল যে তুমি যদি তোমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে যদি আমাদের এই দেবদেবীর ধর্মকে তুমি গ্রহণ না করো, তাহলে তোমাকে হত্যা করা হবে। এখন সেন্ট ভ্যালেন্টাইন বলল যে আমি জীবন দিতে পারি, কিন্তু আমি তোমার এই মূর্তি পূজা, দেবদেবীর পূজা, এইটা আমি গ্রহণ করব না। বরং তুমি আমাকে যদি এখান থেকে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পরও আমি আমার ধর্মের দাওয়াত আমি দিয়ে যাব। তোমার ধর্ম সঠিক না, আমি তোমার ধর্ম মানব না। রাজা ক্লাডিয়াস, রোমান সম্রাট ক্লাডিয়াস রাগান্বিত হয়ে তখন তাকে ফাঁসির আদেশ দিলেন। আর 270 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি তখন এই ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 270 খ্রিস্টাব্দে, এখন চলতেছে কত, 2025 সাল, আর 270 খ্রিস্টাব্দ, তার মানে হচ্ছে প্রায় 2000 বছরেরও বেশি সময় আগে ঘটনা। তো এটা হচ্ছে একটা ঘটনা। দ্বিতীয় আর একটা ইতিহাস পাওয়া যায় 270 খ্রিস্টাব্দেই কোনো বর্ণনায় এসেছে, কোনো ইতিহাসবিদ লিখেছেন যে এই ক্লাডিয়াস তিনি তখন রাষ্ট্রে আদেশ জারি করলেন যে নারী পুরুষ যুবকরা কেউ বিবাহ করতে পারবে না। কি কারণে? কারণ যুবকরা যদি বিবাহ করে তাহলে এই যে আমাদের যুদ্ধে যেতে হয়, তো এখন এই বউ থুয়ে কেউ আর যুদ্ধে যাইতে চাবে না। তো সুতরাং যুবক অবস্থায় কেউ বিয়ে করতে পারবে না, নারী পুরুষ একত্রিত হতে পারবে না, সবাই আলাদা আলাদা থাকবে। কারণ আগে তো যুদ্ধের সিস্টেম ছিল ভিন্ন, যে একবার দেশ থেকে যুদ্ধ করার জন্য বের হয়ে গেলে আর দেখা গেল যে কত বছর পরে ফিরে আসতো তার কোনো হিসাব নাই। বিভিন্ন এলাকা যুদ্ধ করে তারপরে আসতো, কিংবা ওই এলাকায় যে তাদেরকে থেকে যেতে হতো। তো এই জন্য অনেকে যুদ্ধে যেতেই চাইতো না। এজন্য রাজা ক্লাডিয়াস বললেন যে যুবক যারা আছে তারা কেউ বিয়ে করতে পারবে না, যাতে সবাই যুদ্ধে যায়। এখন এইটা তো একটা ধর্মবিরোধী কাজ, যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার মতন একটা কাজ। তখন এই সেন্ট ভ্যালেন্টাইন্স তিনি বললেন যে এইটা তো হতে দেওয়া যায় না। তিনি গির্জায় যুবকদেরকে ডেকে তিনি ছেলেমেয়ের মধ্যে বিয়ে পড়াই দিতেন।
রাজা ক্লাডিয়াসের কানে যখন গেল, রাজা ক্লাডিয়াস তাকে আটক করলেন। আটক করে বললেন যে তুমি যদি এই কাজ বন্ধ না করো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো ক্লাডিয়াস বললেন, তুমি যে আদেশ জারি করেছো এটা তো একটা ধর্মবিরোধী কাজ, সুতরাং এইটা আমি কখনো মানতে পারি না। তো রাজা ক্লাডিয়াস তাকে শিক্ষা দেওয়ার জন্য এবং সব মানুষকে ভয় দেখানোর জন্য সবার সামনে তাকে মৃত্যুদণ্ড দেয়। এটা হচ্ছে 2 নম্বর ইতিহাস। 3 নম্বর ইতিহাস হচ্ছে খ্রিস্টানদের পূর্ব থেকেই এই প্রাচীন যে রোম সম্রাট ছিল, এই রোম সম্রাট আগে থেকে একটা দিন পালন করত যেটাকে বলা হয় হচ্ছে লোপারক্লিয়া। এই রোমান দেবতা, তার নাম ছিল হচ্ছে রানী জুনো। এই রানী জুনোর ইবাদত করতে হচ্ছে এই রোমান সম্রাটরা। রানী জুনোকে বলা হতো হচ্ছে ভালোবাসার দেবতা, বা সে হচ্ছে পুরুষ মহিলার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়, এইটা হচ্ছে মানুষের ধারণা ছিল। তো ফলে এই রোমানরা চিন্তা করত, আমরা যদি এই রানী জুনোর ইবাদত করি, তাকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে আমাদের সম্পর্কটা ভালো হবে, আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, আমাদের বিয়ে শাদীটাও ভালো হবে, এই ধারণা তাদের ছিল। এই জন্য তারা এই লোপারকলিয়া যেই দিন প্রতি বছর এই 14ই ফেব্রুয়ারি, এই লোপারকলিয়াতে তারা সবাই এলাকার মানুষ একত্রিত হয়ে তারা একটা ডেকচি রাখত, বড় ড্যাগ রেখে এখানে এলাকার যত নারীরা আছে, যুবতী মেয়েরা আছে, সবাই নিজেদের নাম লিখে লিখে ওই ডেকচির ভিতর রাখত। আর যত যুবক ছেলেরা আছে তারা লটারির মতো ওই ডেকচির ভিতর থেকে একটা কাগজ উঠাতো। এখন ওই কাগজে যেই যুবতীর নাম লেখা থাকতো সে মনে করতো যে রানী জুনোর পক্ষ থেকে, দেবতার পক্ষ থেকে আমার ভাগ্যে ওই মহিলাটাকেই রাখা হয়েছে, এই জন্য সে তাকে নিয়ে একসাথে ঘর সংসার করত। তাহলে দেখেন কতটা একটা নিকৃষ্ট কালচার যে একজন যুবতী, একজন তরুণীকে তারা লটারির মাধ্যমে নির্বাচন করছে। তারা সবাই একদিন একত্রিত হয়ে এই ধরনের অশ্লীল কাজে নিমজ্জিত হতো, আর তারা সবাই মিলে ওই রানী জুনোর ইবাদত বন্দেগী করত। এখন দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পর রোমান সাম্রাজ্যে যখন খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার বেড়ে গেল, এক সময় রোমান সম্রাটরাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। এখন যারা পাদ্রী খ্রিস্টান ধর্মের, তারা চিন্তা করলো এই যে যারা আগে দেবদেবীর পূজা করত, তাদেরকে যদি আমরা বলি যে তোমাদের ধর্মের মধ্যে আর আমাদের ধর্মের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, তোমরা আগে যে ইবাদত বন্দেগী করতে আমাদের ধর্ম এরকম আছে, তাহলে তারা সহজেই আমাদেরটা গ্রহণ করবে। এজন্য তারা বলল যে দেখো, আগে তোমরা লোপারকলিয়াতে যেটা রানী জুনোর জন্য করতে, ওইটা যদি তোমরা আমাদের সেন্ট ভ্যালেন্টাইন্সের জন্য করো একই ইবাদত বন্দেগী, তাহলে তো তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, তোমাদের ইবাদত বন্দেগীটাও করা হচ্ছে, আবার খ্রিস্টান ধর্মও তোমরা পালন করতে পারতেছো। এই বলে তারা সব মানুষকে বলল, আগে যে ইবাদত বন্দেগী যেই দিবসটা পালন করতে তোমাদের দেবতা রানী জুনোর নামে, এখন তোমরা সেটা পালন করবা আমাদের পোপ সেন্ট ভ্যালেন্টাইন্সের নামে। এখন খ্রিস্টানরা যারা এই সেন্ট ভ্যালেন্টাইন্সের নামে এই দিবসটা পালন করলো কেন? যে সেন্ট ভ্যালেন্টাইন্স মানুষকে বিয়ে শাদী দেওয়ার জন্য, তারপর ধর্মকে টিকিয়ে রাখার জন্য, খ্রিস্টান ধর্মকে প্রচার করার জন্য সে যে মৃত্যুদণ্ডের শিকার হয়েছে, তারপরও খ্রিস্টান ধর্ম প্রচার করা বন্ধ করে নাই। এজন্য পরবর্তীতে 496 সালে পোপ সেন্ট জেলাসিউ প্রথম জুলিয়াস, তিনি এই 14ই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন্সের নামে নামকরণ করেন। এখন এই যে ইতিহাস বললাম, 3টা ঘটনা বললাম, এখন আপনারাই বিচার বুদ্ধি করে বলেন এর সাথে কি ভালোবাসার কোনো সম্পর্ক আছে? কিসের সম্পর্ক? খ্রিস্টান ধর্মের সম্পর্ক। এখানে প্যাগানদের সম্পর্ক, রোমান সাম্রাজ্যের দ্বারা দেবদেবীর পুজো করত, তাদের সম্পর্ক 14ই ফেব্রুয়ারির সাথে। যারা খ্রিস্টান ধর্মের সেন্ট ভ্যালেন্টাইন্সের ইবাদত করে, তাদের সম্পর্ক 14ই ফেব্রুয়ারির সাথে। কিন্তু মুসলমানদের 14ই ফেব্রুয়ারির সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? অথচ আমাদের মুসলমান যুবকরা তারা কি করছে? এই 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্সের নামে দিবস পালন করে, আর নিজেকে বিশাল বড় স্মার্ট মনে করে যে আমি আধুনিক যুগে এসেছি, আমি ভালোবাসা দিবস পালন করছি, আমি 14ই ফেব্রুয়ারি পালন করছি। আবার গর্ব করে ফেসবুকে স্ট্যাটাসও দেয় যে 14ই ফেব্রুয়ারি আজকে আমরা পালন করতেছি। কত বড় মূর্খ জাহেল আমরা, যে আমরা জানিও না যে এই উৎসবটা কোথা থেকে আসলো, এটা আমার ধর্মের সাথে যায় কিনা, এটার সাথে আমার ধর্মের কোনো সম্পর্ক আছে কিনা, আমরা মুসলমানরা খবর নেওয়ারও এটা জরুরি বোধ করি না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সভ্যতা, আমাদের কালচার,
এটা সবার চাইতে ইউনিক। আমাদের কালচারগুলো ইবাদতের সাথে সংশ্লিষ্ট। আমাদের কালচার যেখান থেকে আমরা গ্রহণ করতে পারি না, কারণ অন্য যে কালচারগুলো আছে, অন্য যে সভ্যতা আছে, এই সব কালচারের সভ্যতার ভিতরে অনেকের সাথে শিরক জড়িত আছে, কিন্তু ইসলামে শিরকের কোনো স্থান নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে এই বিষয়টা থেকে সতর্ক হতে হবে।